সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 3 এর ফার্স্ট চ্যাপ্টার, যেটার নাম দেখবে হলো অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্টস। তার কিন্তু আমরা আজকে পার্ট 2 আলোচনা করব। কোন বই থেকে করব তোমরা কিন্তু এখানে ভালো করে দেখে নাও, আমরা দেদত্ত মুখার্জির বই থেকে করব। এবং ফার্স্ট পার্টে কিন্তু আমি ডিটেলসে কনসেপ্ট আলোচনা করেছিলাম, ঠিক আছে, এবং এমসিকিউ আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। পার্ট 1 দেখো, তারপরে আজকের পার্ট 2 এর ভিডিও কিন্তু দেখা তোমরা স্টার্ট করো। পার্ট 1 না দেখলে পার্ট 2 কিছুই তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব সেমিস্টার 3 এর এমসিকিউতে। তো দেখো, আমি সেমিস্টার 3 এর যে এমসিকিউ গুলো করাবো সেইগুলো কি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের। এবারে দেখবে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রফিট অ্যান্ড লস যে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা হয় সেটা দেখতে কেমন হয়। আমি যদি এরকম ভাবে ঘর কাটি, তো এখানে দেখবে এখানে একটা অ্যামাউন্টের ঘর হয়, ঠিক আছে। এখানে হয় পার্টিকুলার্স, আবার এখানে অ্যামাউন্ট, আবার এখানে হয় পার্টিকুলার্স, ঠিক আছে। এরকম ভাবে ঘর কিন্তু হয়। তো এখানে কি থাকে, অ্যামাউন্ট থাকে। আচ্ছা, এইখানে আমরা কি লিখে থাকি, লিখে থাকি কিন্তু নেট প্রফিট, তাই না। এখানে আমরা কি লিখে থাকি, নেট প্রফিট, তোমরা তো জানোই। ক্রেডিট, আর এইদিকে দেখো আমি লিখছি কি ডেবিট বলে, ঠিক আছে। আচ্ছা, নেট প্রফিটের পরে যেগুলো আমাদের ইনকাম, ঠিক আছে, ব্যবসার যেগুলো ইনকাম সেইগুলোকে আমরা কোন দিকে লিখবো, ক্রেডিট সাইডে লিখবো, আর যেগুলো এক্সপেন্সেস সেগুলোকে ডেবিট সাইডে লিখবো। আগের ভিডিওতে আমি কি বলেছিলাম, কি ধরনের ইনকাম আর এক্সপেন্সেস গুলোকে এখানে লিখবো। পার্টনাররা যদি ব্যবসা থেকে কমিশন নেয়, স্যালারি নেয়, ঠিক আছে, এরকম কিছু নেয়, তাহলে ব্যবসার থেকে যে টাকাটা চলে যাচ্ছে সেই সমস্ত এক্সপেন্সেস গুলোকে আমরা এখানে লিখবো। তার মানে পার্টনারদের এক্সপেন্সেস গুলোকে ডেবিট সাইডে লিখবো, আর পার্টনারদের দ্বারা যদি কোনো ইনকাম হয় সেগুলোকে আমরা ক্রেডিট সাইডে লিখবো। তো কোনো ভাবো পার্টনার, কোনো একটা পার্টনার ভাবো নিজের বিজনেস থেকে কিছু টাকা তুলে নিয়ে বাড়ি চলে গেল, যেটাকে আমরা বলি ড্রয়িংস, পার্সোনাল ইউজের জন্য কিছু টাকা বাড়ি তুলে নিয়ে চলে গেল। ওই টাকাটাই যখন ফেরত করবে তখন সাথে কিছু একটু ইন্টারেস্ট দেবে। তো ওই যে ইন্টারেস্টটা ব্যবসাকে দেবে, নিজের বিজনেসকেই দেবে, তো সেটা হলো সেই বিজনেসের একটা ইনকাম, ঠিক আছে। তো সেটাকে আমরা ক্রেডিট দিকে লিখবো, যেটাকে আমরা কি বলি, ইন্টারেস্ট, বাই আমরা লিখবো কি ইন্টারেস্ট অন ড্রয়িংস, ঠিক আছে। ড্রয়িংস, তাহলে ড্রয়িংস যদি কোনো পার্টনার করে থাকে তার উপর ইন্টারেস্ট পে করবে। তো এরকম আমরা ইনকামগুলোকে এই সাইডে লিখি, আর এই সাইডে আমরা কি লিখি, এক্সপেন্সেসগুলোকে, কোনো পার্টনারের স্যালারি, কোনো পার্টনারের স্যালারি, ভাবো একজন পার্টনারের নাম এ, তার স্যালারি কে এদিকে লিখি। তারপরে ভাবো এইদিকে আমরা কি লিখি, কমিশন বলে লিখি, সিওএম বলে লিখছি আমি কমিশন। ভাবো বি বলে কোনো পার্টনার কমিশন নিচ্ছে, এইরকম ভাবে আমরা এগুলোকে এদিকে লিখি। তো দেখবে আগের ভিডিওতে আমি শুধুমাত্র কমিশন রিলেটেড, আমি কি করেছিলাম, আগের ভিডিওতে শুধুমাত্র কমিশন রিলেটেড এমসিকিউ গুলো নিয়েই আলোচনা করেছিলাম। আজকে আমরা কিন্তু আলোচনা করব ইন্টারেস্ট অন ড্রয়িংস রিলেটেড শুধুমাত্র এমসিকিউ গুলো নিয়ে, তাছাড়া আর কিচ্ছু কিন্তু আমি করব না। স্যালারি ট্যালারি বা কমিশন নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব না, শুধু ইন্টারেস্ট অন ড্রয়িংস রিলেটেড এমসিকিউ নিয়ে আলোচনা করব। এবং ইন্টারেস্ট যেটা আমরা ড্রয়িংসের ওপর পে করি, যে পার্টনারেরা পে পে করে, সেই পে করবার পার্টনারেরা যখন পে করবে নিজের বিজনেসকেই ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট পে করার কিন্তু কিছু রুলস আছে, সেই রুলসগুলোকে আমাদের জানতে হবে। তাহলেই কিন্তু আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে চলো আমরা রুলসগুলোকে আগে একটু ঝটপট দেখে নিই। কি আমাদের সেই রুলসগুলো, দেখো রুলসগুলো হলো, কোনো পার্টনার, ঠিক আছে, কোনো পার্টনার যদি, দেখো আমি এখানে দাগ কাটছি আগে, হ্যাঁ। তো এইবারে দেখো, আমি এখানে কয়েকটা জিনিস লিখবো, তোমরা কিন্তু খুব ভালো করে এখানে দেখবে, ঠিক আছে। যদি মান্থলি, আমি আগে দেখো এখানে লিখে রাখছি, মান্থলি, খুব ভালো করে দেখবে, মান্থলি, মান্থলি টাকা উইথড্র করা হয়, ঠিক আছে। এই যে বলে দিয়েছে না যে ইন্টারেস্ট অন ড্রয়িংস, যদি কোনো পার্টনার, যদি কোনো পার্টনার ড্রয়িংস
প্রত্যেক মাসে করে মান্থলি, তার একটা আলাদা রুলস হবে। যদি কোয়ার্টারলি করে তার আলাদা রুলস হবে। যদি কোয়ার্টারলি করে তার কিন্তু আলাদা রুলস হবে। এবং যদি 6 মাস অন্তর করে, মানে যেটাকে আমরা বলি কি হাফ ইয়ারলি, তাহলে কিন্তু তার আবার আলাদা রুলস হবে। ঠিক আছে? তাহলে কোনো পার্টনার, আমি আরেকবার বলে রাখি খুব ভালো করে কিন্তু তোমরা শুনবে, কোনো পার্টনার যদি মান্থলি টাকা উইথড্রিউ করে তাহলে তার আলাদা রুলস হবে। তাহলে এবারে মান্থলি করলেও তার আবার একটা জিনিস ভালো করে দেখবে, মান্থলি করছে, ভাবো একটা পার্টনার এখানে রয়েছে, একজন পার্টনারের নাম হলো এ। এই এ বলে, এ আর বি এই দুটো পার্টনার রয়েছে। এই দুটো পার্টনার কি করছে, প্রত্যেক মাসে টাকা উইথড্রিউ করছে। ঠিক আছে, মানে ব্যবসা থেকে টাকা তুলে নিচ্ছে পার্সোনাল ইউজের জন্য। এবারে ওই টাকাটাই যখন ব্যবসায়কে আবার ফেরত করবে তখন ইন্টারেস্ট দেবে। ঠিক আছে, এবারে আমি বললাম প্রত্যেক মাসে যদি টাকা উইথড্রিউ করে, এবারে প্রত্যেক মাসের কত তারিখে করছে, তিন ভাবে করা যায়। প্রত্যেক মাসে তিনটে তারিখেই একমাত্র করতে পারে, তিনটে তারিখে, এক মাসের প্রথম তারিখে, তারপরে মাসের লাস্ট তারিখে মানে 30 তারিখ বা 31 তারিখে, আর হলো মাসের মাঝামাঝি অর্থাৎ 15 তারিখের মাথায়। তাহলে যদি একদম ফার্স্ট ডেতে টাকা উইথড্রিউ করে তার একটা আলাদা রুলস আছে। যদি মিডিলে যদি মিডিলে টাকা উইথড্রিউ করে তার আলাদা রুলস আছে। আর লাস্ট ডেতে যদি টাকা উইথড্রিউ করে তার কিন্তু আলাদা রুলস আছে। তাহলে চলো সেই রুলসগুলো আমরা দেখব, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। হ্যাঁ, দেখো আমি এগুলোকে আলাদা করে দিচ্ছি এরকম ভাবে। এই ছকটাকে কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে। তো দেখো, যদি ফার্স্টে মান্থলি, ভাবো প্রত্যেক মাসে টাকা উইথড্রিউ করছে কোনো পার্টনার, তো যদি মাসের একদম ফার্স্ট তারিখে, একদম 1 তারিখে মানে বিগিনিং অফ দ্য মান্থে যদি টাকা উইথড্রিউ করে, তখন তাকে ইন্টারেস্ট ক্যালকুলেশন করবার পর পাশে কিন্তু লিখতে হবে 6.5/12। ঠিক আছে, 6.5/12। মিডিলে হলে তাকে লিখতে হবে, যদি কেউ মাসের মাঝামাঝিতে মানে 15 তারিখ নাগাদ টাকা উইথড্রিউ করে তখন তাকে লিখতে হবে, তখন তাকে কত লিখতে হবে, লিখতে হবে কিন্তু 6/12। আর যদি কেউ লাস্ট ডেতে মানে মাসের শেষ তারিখে টাকা উইথড্রিউ করে তাহলে তাকে লিখতে হবে 5.5/12। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, বোঝা গেল। চলো, এইবারে আমরা করব কোয়ার্টারলি। তাহলে এবারে দেখো কোয়ার্টারলিতে কি হবে, খুব ভালো করে দেখবে। কোয়ার্টারলিতে হবে, তোমরা দেখো কোয়ার্টারলিতে সেভেন, যদি কেউ কোয়ার্টারলি ভাবো টাকা উইথড্রিউ করছে, কোয়ার্টারলি মানে তোমরা জানোই 3 মাস অন্তর অন্তর ভাবো ব্যবসা থেকে টাকা তুলে নিচ্ছে। এবার টাকাটা তোলার তারিখ কত, সেটা যদি 1 তারিখ হয় মানে ফার্স্টের মানে 1 তারিখে হয় মানে মাসের শুরুতে হয়, তাহলে এখানে হবে 7.5/12। 7.5/12 ইন্টু করতে হবে। ঠিক আছে, ইন্টারেস্ট নির্ণয় করবার সময় মিডিলে হলে 6/12, মিডিলটা কিন্তু 6/12। আর যদি এন্ড অফ দ্য মান্থ হয় মানে এই এন্ড অফ দ্য কোয়ার্টার হয়, মানে যে মাসে টাকাটা উইথড্রিউ করছে সেটা যদি শেষ তারিখ হয়, তাহলে কিন্তু হবে 4.5/12। 4.5/12। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা দেখব, যদি এবারে দেখব যদি হাফ ইয়ারলি হয়, তাহলে যদি হাফ ইয়ারলি মানে কি বছরে মাত্র দুবার টাকা উইথড্রিউ করে, তাহলে যখন ইন্টারেস্টটা ক্যালকুলেট করব তখন আমরা কত করব, এখানে কিন্তু আমরা করব 3.5/12। ঠিক আছে, 3.5/12 কিন্তু আমরা করব, হ্যাঁ 3.5/12 আমরা কিন্তু করব। ঠিক আছে, আচ্ছা যদি মিডিলে করে, যে মাসে উইথড্রিউ করছে সেই মাসের যদি মিডিলে টাকাটা উইথড্রিউ করে তখন কত হবে, হবে কিন্তু 3/12। এবং যে মাসের, যদি সেই মাসের লাস্টে গিয়ে টাকা উইথড্রিউ করে তখন হবে 2.5/12। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। চলো, তাহলে চলো আমরা এবারে একটু অঙ্ক করি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো দেখো, আমরা 16 দাগের অঙ্কটা যদি করি, তোমরা স্ক্রিনের ওপরে দেখো বলে দিয়েছে, ইফ
drawings are made by a partner equally at the beginning of the each month, এই জায়গাটায় তোমরা দাগ দেবে beginning of each month, then interest is to be computed on total drawings। তাহলে এইখানে দুটো তিনটে শব্দই যথেষ্ট বোঝার জন্য। বিগিনিং অফ ইচ মান্থ মানে কি প্রত্যেক মাসে, খুব ভালো করে কিন্তু দেখবে প্রত্যেক মাসে মানে মান্থলি, ইচ মান্থ মানে কি মান্থলি, বিগিনিং অফ দ্য ইচ মান্থ মানে ফার্স্টে যদি টাকা উইথড্রিউ করা হয় তাহলে আমাদেরকে কত মান্থের ওপর ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ 6.5/12, যেটাকে আমরা বলে থাকি এই যে 16 দাগেরটায় আমরা তাহলে এটাকে কি বলবো, বলবো কিন্তু 6/1/2, ঠিক আছে, 6/1/2 মাস, ঠিক আছে, 6/1/2 মান্থ হবে তার মানে, বোঝা গেল? তাহলে এটা দেখো কত নম্বর অপশনে রয়েছে, সি এর দাগে রয়েছে। তাহলে এই হয়ে গেল আমাদের 16 দাগ। 16 পরে আমরা দেখো করব 17 দাগেরটা। দেখো 17 দাগে কি বলে দিয়েছে, 17 দাগে তোমরা দেখবে বলে দিয়েছে ইফ ড্রয়িংস আর মেড বাই এ পার্টনার ইকুয়ালি at the end of the each month then interest is to be computed on total drawings। এখানেও তোমরা দাগ দেবে যেখানে দেখো বলে দিয়েছে এন্ড অফ দ্য ইচ মান্থ, ইচ মান্থ মানে কি মান্থলি, ইচ মান্থ মানে হলো মান্থলি টাকাটা উইথড্রিউ করছে। এবারে বলে দিয়েছে যে জায়গাটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হলো এন্ড অফ দ্য ইচ মান্থ, এন্ড মানে কি লাস্ট ডে, মান্থের লাস্ট ডে। তাহলে মান্থের লাস্ট ডেতে আমরা যদি ইন্টারেস্ট ক্যালকুলেট করি তাহলে কত করতে হবে 5.5/12, ঠিক আছে। তাহলে বইয়ের মধ্যেও দেখো 5.5/12 কত নম্বর অপশানে রয়েছে, বি এর দাগে রয়েছে, যেটাকে আমরা বলছি 5.5/2 মান্থ বলে দেখো আমি এখানে লিখছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। চলো এবারে আমরা করব 39 দাগে। তো দেখো এইবারে 39 দাগে দেখবে কি বলে দিয়েছে, বলে দিয়েছে পার্টনার ড্রস রুপিস 500 অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের শেষে 500 টাকা করে উইথড্রিউ করছে। তো বলে দিয়েছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস 6% পিএ উইল বি। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে 39 দাগেরটায়, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো প্রত্যেক মাসে কত টাকা করে তুলছে 500 টাকা, তাহলে বছরে টোটাল কত টাকা তুলছে, প্রত্যেক মাসে তুলছে মানে মান্থলি টাকা তুলছে, প্রত্যেক মাসে যদি 500 টাকা করে তোলে তাহলে বছরে কত হবে, বছরে অবশ্যই হবে 6,000 টাকা। এই 6,000 টাকার ওপর ইন্টারেস্ট পে করব, ঠিক আছে, এই 6,000 টাকার ওপর কি করব, ইন্টারেস্ট পে করব। কত পার্সেন্ট ইন্টারেস্ট পে করব দেখো বলেই দিয়েছে 6%। তাহলে দেখো আমি এখানে লিখছি, হ্যাঁ, 6,000-এর ওপর ইন্টারেস্ট পে করতে হবে কত, 6%। এইবারে দেখো খুব ভালো করে দেখো এই কথাটা তো খুব ইম্পর্টেন্ট, যে প্রত্যেক মাসে তোলা হচ্ছে এবং এন্ড অফ দ্য ইচ মান্থ, তাহলে মান্থলি তোলা হচ্ছে এবং এন্ড অফ দ্য ইচ মান্থ মানে কি লাস্ট ডে। তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করব, আমাদেরকে গুণ করতে হবে 5.5/12 দিয়ে, ঠিক আছে, 5.5/12 দিয়ে, ঠিক আছে। তাহলে তোমরা এবার ক্যালকুলেটারে জাস্ট এটাকে ক্যালকুলেট করবে, হয়ে যাবে। তাহলে হবে কত 165 টাকা। এটাই হলো কি ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস, যেটাকে আমরা এইখানে লিখে দেবো ইন্টারেস্ট অন ড্রয়িংস কত 165, এরকম ব্যাপার আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এটা দেখো কত নম্বর অপশনে রয়েছে, বি এর দাগে কিন্তু রয়েছে, দেখতে পাবে বি এর দাগে রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাই। দেখো আমি এবারে এইগুলোকে মুছে দিচ্ছি দিয়ে নেক্সট পার্টে চলে যাব। তো দেখো এবারে আমরা করব 44 এরটা। দেখো 44 এ বলে দিয়েছে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট দ্য পার্টনার্স আর, দেখবে তারপর 4টে অপশন দিয়েছে, টু পে ইন্টারেস্ট অন ড্রয়িংস 6%, টু পে ইন্টারেস্ট অন ড্রয়িংস 12%, নট টু পে ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাট এনি রেট আর নান অফ দিস। তাহলে এইটার আমরা যদি বাংলা মানেটা বুঝি সেটা হলো ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, যখন পার্টনারশিপ এগ্রিমেন্ট থাকবে না তখন ইন্টারেস্ট রেটটা কত হবে। এগুলো কিন্তু ইন্টারেস্ট রেট নয়, এগুলো হলো কিন্তু সব মাস, মান্থলি মাস, মানে যদি মাসের প্রথমে প্রত্যেক মাসে যদি কেউ টাকা উইথড্রিউ করে তারপরে যখন সে টাকাটা ফেরত করবে তখন যে তাকে ইন্টারেস্টটা দিতে হবে সেটা কিন্তু 6.5 মাসের উপর দিতে হবে, এরকম ব্যাপার, ঠিক আছে। তারপরেরটা যদি কেউ কোয়ার্টারলি করে মাসে, বা আমি যদি বলি মান্থলি যদি করছে কিন্তু মিডিল অফ দ্য মান্থ করছে মানে
কি করছে, প্রত্যেক মাসে টাকা উইথড্রিউ করছে, কিন্তু মাসের 15 তারিখ নাগাদ করছে, মিডিলে করছে, তাহলে তাকে 6 মাসের ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, যদি কেউ প্রত্যেক মাসে টাকা উইথড্রিউ করছে অথচ মাসের লাস্ট ডেতে করছে, তাহলে তাকে কিন্তু 5.5 মাসের ইন্টারেস্ট দিতে হবে। একইভাবে কোয়ার্টারলি করছে, কেউ ভাবো 3 মাস অন্তর অন্তর টাকা উইথড্রিউ করছে, কিন্তু সেই যে যে মাসে করছে সেই মাসে যদি প্রথমে করে ফার্স্ট ডেতে, তাহলে 7.5 মাসের ইন্টারেস্ট দিতে হবে। 3 মাস অন্তর অন্তরই টাকা উইথড্রিউ করছে, যদি মাসের মিডিলে, মানে যে মাসে উইথড্রিউটা করছে সেই মাসের যদি মিডিলে করে, তাহলে তাকে 6 মাসের দিতে হবে। এরকম ভাবেই বাকিগুলো। তো এইখানে বলে দিয়েছে রেটটা 44-এর দাগে আমাদেরকে বলে দিয়েছে, যদি যদি কোনো পার্টনারশিপ এগ্রিমেন্ট না থাকে, তাহলে ইন্টারেস্ট রেটটা দেখবে আগের বারেরটা বলে দিয়েছিল না যে 6%। তো যদি বলে দেওয়া না থাকে, তাহলে আমরা কত পার্সেন্ট করব? তাহলে কিন্তু আমরা কোনো পার্সেন্টেজই করব না। মানে সি এর দাগেরটা, নট টু পে ইন্টারেস্ট অন ড্রয়িংস, মানে সেক্ষেত্রে আমাদেরকে কোনো ইন্টারেস্ট পে করতে হবে না। তাহলে আমরা কখন ইন্টারেস্ট পে করব না? যখন কোনো এগ্রিমেন্ট থাকছে না। যদি পার্টনারদের মধ্যে কোনো এগ্রিমেন্ট না থাকে, তাহলে ইন্টারেস্ট পে করার দরকার নেই। ঠিক আছে। তারপরে আমরা 44-এর দাগ হয়ে গেল, তাহলে বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব কতর দাগে, 45-এর দাগে, যেখানে দেখবে বলে দিয়েছে এ পার্টনার ডিউ 300 টাকা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ, সাবজেক্ট টু ইন্টারেস্ট কত বলে দিয়েছে, 5%। ঠিক আছে। তো খুব ভালো করে দেখবে, দেখো, প্রত্যেক মাসে 300 টাকা করে যদি উইথড্রিউ করে, তার মানে 1 বছরে কত টাকা উইথড্রিউ করছে, তাহলে আমাকে সেটা বের করতে হবে। 3 × 36, এই এত টাকা উইথড্রিউ করছে। এই টাকার উপর ইন্টারেস্ট পে করতে হবে। কত পার্সেন্ট ইন্টারেস্ট পে করতে হবে? খুব ভালো করে দেখবে, বলেই দিয়েছে কিন্তু 5% ইন্টারেস্ট পে করতে হবে। এইবারে তোমরা দেখো, বলে দিয়েছে প্রত্যেক মাসে, বলে দিয়েছে না যে বিগিনিং অফ দ্য ইচ মান্থ মানে কি, প্রত্যেক মাসে, মানে মান্থলি। আর বিগিনিং বলেছে, তার মানে কি, বছরের প্রথমে। তাহলে আমরা কত মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করব? 6.5 মাসের। ঠিক আছে। অর্থাৎ আমি কি করব, 6.5 মাস মানে করব 6.5/12। ঠিক আছে। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাবো বলো তো? পাবো কিন্তু 97 টাকা 50 পয়সা। ঠিক আছে, আমরা পাবো কত? 97 টাকা 50 পয়সা। তাহলে তোমরা এটা দেখবে কত নম্বর অপশানে রয়েছে, এটা এ নাম্বার অপশানে কিন্তু রয়েছে। ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে এই হয়ে গেল আমাদের 45-এর দাগ। এবারে আমরা চলে যাব 61-এ। দেখি 61-এ কি বলে দিয়েছে, আমি এটাকে মুছে দিই। আবার দেখো 61-এ দেখবে বলে দিয়েছে এ পার্টনার ড্রিউ 300 টাকা এন্ড অফ দ্য ইচ মান্থ, তাহলে বলে দিয়েছে সাবজেক্ট টু ইন্টারেস্ট 6%, দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হবে? তাহলে খুব ভালো করে দেখবে এখানে, এই তো প্রত্যেক মাসে কত টাকা উইথড্রিউ করছে, 300 টাকা। প্রত্যেক মাসে 300 টাকা উইথড্রিউ করছে, তাহলে বছরে কত টাকা উইথড্রিউ করছে, 3,600 টাকা। এইবারে এইটার উপর ইন্টারেস্ট পে করতে হবে কত, 6%। কিন্তু ক মাসের ইন্টারেস্ট পে করব? খুব ভালো করে কিন্তু দেখবে, বলে দিয়েছে এন্ড অফ দ্য ইচ মান্থ মানে কি, প্রত্যেক মাসে, মানে মান্থলি। আর যেটা বলে দিয়েছে এন্ড অফ দ্য ইচ মান্থ মানে কি, মাসের শেষে, লাস্ট ডেতে। তাহলে আমরা কত করব, 5.5 মাসের ইন্টারেস্ট আমরা পে করব। 5.5 মাস মানে কত, 5.5/12। ঠিক আছে। তাহলে তোমরা ক্যালকুলেটারে কি করবে, ক্যালকুলেটারে কিন্তু এটার উপর 6% করে, এটা দিয়ে গুণ করে, এটা দিয়ে ভাগ করে দেবে। করলে আমরা কত পাবো বলো তো? পাবো কিন্তু 99 টাকা। ঠিক আছে। আচ্ছা, এটা কত নম্বর অপশানে দেখো রয়েছে? রয়েছে কিন্তু ডি এর দাগে। বুঝতে পারলে তো? তাহলে চলো, এই আমাদের হয়ে গেল কত, 61। চলো এবারে আমরা করব 62। তো খুব ভালো করে দেখবে 62-এরটা। 62-তে দেখো বলে দিয়েছে এ পার্টনার ড্রিউ 4,000 টাকা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার, দাগ দেবে বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টার। কোয়ার্টার মানে কি, 3 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর টাকা তুলে নিচ্ছে পার্টনার। 3 মাস অন্তর অন্তর টাকা তুলে নিচ্ছে মানে বছরে কতবার বলো তো টাকা তুলবে? বছরে কতবার টাকা তুলবে? 3 মাস অন্তর অন্তর যদি কেউ টাকা তোলে, তার মানে সে বছরে, 3 মাস অন্তর অন্তর তুলছে মানে বছরে সে 4 বার টাকা তুলবে, তাই না? 4 বার। তাহলে প্রত্যেকবারে কত টাকা করে তুলছে, 4,000 টাকা করে।
4,000 টাকা করে যদি একবার তোলে তাহলে বছরে এরকম 4 বার তুলবে, তাহলে কত? 16,000 টাকা। ঠিক আছে, 16,000 টাকা তুলবে। ঠিক আছে, বছরে 4 বার তুলবে, তাহলে তার মানে তুলছে কত? 16,000 টাকা। এবারে যখন ইন্টারেস্ট পে করবে, কত পার্সেন্ট ইন্টারেস্ট পে করবে? 10%। ঠিক আছে, 10%। এইবারে কথাটা হলো কোয়ার্টারলি থাকলে কত মাসের ইন্টারেস্ট আমরা পে করব? কোয়ার্টারলি রয়েছে, কোয়ার্টারলি বলেই দিয়েছে। কিন্তু কোয়ার্টারলি তো বুঝলাম, কিন্তু দেখো বলেই দিয়েছে যে বিগিনিং অফ দ্য ইচ মান্থ, বিগিনিং, তোমরা যদি দেখো বিগিনিং অফ ইচ কোয়ার্টার, তাহলে বিগিনিং মানে কি ফার্স্ট, প্রথমেরটা, শুরুতে। তাহলে আমরা কি করব? এইটাকে নেব, 7.5 মাসের নেব। ঠিক আছে, 7.5 মাসের ইন্টারেস্ট পে করবে। ঠিক আছে, 7.5 মাসের ইন্টারেস্ট পে করবে। তাহলে 7.5 মাসের ইন্টারেস্ট পে করলে কত হবে? হবে 1,000 টাকা। ঠিক আছে, হবে কত? আমাদের 1,000 টাকা। বোঝা গেল? তো দেখো এটা কত নম্বরে রয়েছে? এর দাগে কিন্তু রয়েছে 62টা। তাহলে এই আমাদের হয়ে গেল 62। চলো এইবারে আমরা করব 63। তো দেখো আমি এটাকে মুছে দিই। 63-তে দেখি আমাদের কাছে কি বলে দিয়েছে, এ পার্টনার ড্রিউ 5,000 টাকা অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার সাবজেক্ট টু ইন্টারেস্ট 10%। তাহলে এদের অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে। তাহলে দেখো 5,000 টাকা উইথড্রিউ করছে 3 মাস অন্তর অন্তর, মানে বছরে 4 বার উইথড্রিউ করবে। তাহলে 5,000 টাকা যদি 4 বার উইথড্রিউ করে, তার মানে কি, এটা কত দাগ যেন? 62, তাই তো? তাহলে দেখো তোমরা, তার মানে এখানে 63, সরি এটা হলো 63। তাহলে 5,000 টাকা যদি উইথড্রিউ করে 4 বার, তার মানে টোটাল 20,000 টাকা কিন্তু উইথড্রিউ করছে। এবার এটার উপর ইন্টারেস্ট কত পার্সেন্ট দিতে হবে? বইয়ের মধ্যে বলেই দিয়েছে 10%। কিন্তু কত মাসের দিতে হবে সেইটা আমাদের দেখতে হবে না? সেইটা কত? কোয়ার্টারলি, সেটা তো বুঝলাম, কিন্তু বলে দিয়েছে এন্ড অফ দ্য ইচ মান্থ। তাহলে দেখো এই তো কোয়ার্টারলি, কোয়ার্টারলি, এবার এন্ড অফ দ্য ইচ মান্থ মানে কি? লাস্ট ডেতে। তাহলে কত হচ্ছে? 4.5/12 মাসের, মানে 4.5 মাসের আর কি, 4.5 মাসের। ঠিক আছে, 4.5 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করব আমরা। তাহলে আমরা দেখো এখানে কত পাবো বলো তো? পাবো কিন্তু 750। ঠিক আছে, পাবো 750। বোঝা গেল? চলো এইবারে আমরা চলে আসব কতর দাগে? 64। তো দেখো আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো 64-এ বলে দিয়েছে পার্টনার ড্রিউ 3,000 টাকা অ্যাট দ্য মিডিল অফ ইচ কোয়ার্টার। আচ্ছা, ইচ কোয়ার্টার বলেছে মানেই আমাকে কি করতে হবে? ইচ কোয়ার্টার বলেছে মানেই আমি তুলেছি কত টাকা? 3,000 টাকা। 3 মাস অন্তর অন্তর তুলছি, মানে 4 বার তুলেছি, তাই তো? তার মানে আমি 12,000 টাকা টোটাল তুলেছি। তার উপর আমায় ইন্টারেস্ট পে করতে হবে কত পার্সেন্ট? দেখো বলেই দিয়েছে 12%। আর বলে দিয়েছে যেটা, সেটা হলো মিডিল অফ ইচ কোয়ার্টার। কোয়ার্টারলি তো বুঝলাম, কিন্তু মিডিলে বলেছে, মিডিলে মানে এই যে 6/12 কিন্তু আমরা করব, মানে 6 মাসের ইন্টারেস্ট আমরা পে করব। ঠিক আছে, 6 মাসের ইন্টারেস্ট পে করব, মানে আমরা কিন্তু পে করব 720 টাকা। ঠিক আছে, 720 টাকা। ঠিক আছে, সি এর দাগে দেখবে রয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো আমরা করব 65। তো দেখো 65-এরটা আমরা করব। 65-এ কি বলে দিয়েছে? দেখো 65-এ বলে দিয়েছে পার্টনার ড্রিউ 500 টাকা অ্যাট দ্য মিডিল অফ দ্য ইচ মান্থ। ইচ মান্থ প্রত্যেক মাসে 500 টাকা করে তুলছে। তাহলে দেখো প্রত্যেক মাসে কেউ যদি 500 টাকা করে উইথড্রিউ করে, তার মানে বছরে সে কত টাকা করবে? আমি 12 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 6,000 টাকা। এইবারে দেখো ইন্টারেস্টটা পে করতে হবে 6%, তাহলে ইনটু আমি দেখো করলাম 6%। প্রত্যেক মাসে মানে কি? মান্থলি। তাহলে এবারে মান্থলি তো বুঝলাম, এবারে দেখো কথাটা বলে দিয়েছে মিডিল অফ দ্য ইচ মান্থ, মিডিল অফ দ্য ইচ মান্থ। তার মানে কত করতে হবে আমাকে? 6 মাসের ইন্টারেস্ট পে করতে হবে 6/12। তাহলে এটা তোমরা ক্যালকুলেট করবে, করলে কত পাবে বলো তো? পাবে কিন্তু 180। ঠিক আছে, পাবে 180। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 74-এরটা। তো দেখো 74-এ বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, রীতা অ্যান্ড গীতা ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:5 ডিউরিং দ্য ইয়ার। গীতা উইথড্রিউ 15,000। ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ প্রত্যেক মাসের শেষে
কিন্তু কি করছে প্রত্যেক মাসের শেষে 15,000 টাকা করে উইথড্র করছে। ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ টু বি চার্জড 8% অ্যাট দ্য অ্যাভারেজ পিরিয়ড অফ ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস। তাহলে এই জায়গাটা যদি তোমরা দাগ দিয়ে দাও তাহলেই তো হয়ে গেল। সেটা হলো এন্ড অফ ইচ মান্থ, ঠিক আছে, প্রত্যেক মাসের শেষে, প্রত্যেক মাসের শেষে তোমার যদি তুমি টাকা উইথড্র করো, মানে কোনো পার্টনার টাকা উইথড্র করে প্রত্যেক মাসের শেষে, তাহলে প্রত্যেক মাস মানে কি মান্থলি, আর শেষে মানে কি লাস্ট ডে, তার মানে আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, মানে পার্টনাররা ইন্টারেস্ট দেবে কত মাসের, 5.5, মানে 5.1/2 মান্থের জন্য ইন্টারেস্ট দেবে, তাই না? বোঝা গেল? তাহলে এই হয়ে গেল 74, 74 এরটা আমরা কি অ্যান্সার পেলাম, এ। বোঝা গেল? এরপরে আমরা চলে আসবো 81 এ। তাহলে দেখো 81 এ খুব ভালো করে দেখবে, এইটা কিন্তু আমি আগেও আলোচনা করেছি, আবার বলে দিচ্ছি। বলে দিয়েছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ পার্টনারশিপ ফার্ম উইদাউট এনি এগ্রিমেন্ট। এখানে দাগ দেবে, কোনো এগ্রিমেন্ট নেই। উইদাউট এগ্রিমেন্ট থাকলে কোনো ইন্টারেস্ট পে করার দরকার নেই, ঠিক আছে? তো বলেই দিয়েছে উইদাউট এনি এগ্রিমেন্ট। তো এ হ্যাজ উইথড্রু 50,000 টাকা আউট অফ হিজ ক্যাপিটাল এস ড্রয়িংস। তো বলে দিয়েছে ইন্টারেস্ট অন ড্রয়িংস মে বি চার্জড ফ্রম এ বাই দ্য ফার্ম অফ 5%, 6%, 6% পার মান্থ, নাকি নো ইন্টারেস্ট ক্যান বি চার্জড। তাহলে হবে নো ইন্টারেস্ট ক্যান বি চার্জড, তাই না? কোনো ইন্টারেস্ট পে করতে হবে না যদি কোনো এগ্রিমেন্ট না থাকে, ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব 122 এর দাগেরটা। তো দেখো 122 এর দাগে কি বলে দিয়েছে, প্রবীণ ইজ এ পার্টনার অফ এ পার্টনারশিপ ফার্ম, হিজ ড্রয়িংস ডিউরিং দ্য ইয়ার বলেই দিয়েছে কত, 31 মার্চ 2025-এ ওর টোটাল ড্রয়িংস দেখবে বলে দিয়েছে 48,000। ইফ ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ চার্জড 10%, তাহলে বলে দিয়েছে দ্য ইন্টারেস্ট চার্জড ফর দ্য পিরিয়ড। তাহলে দেখো এখানে 48,000 টাকা প্রবীণ কি করেছে, ব্যবসা থেকে তুলে নিয়েছে। 48,000 টাকা ব্যবসা থেকে তুলে নিয়েছে, তাই তো? তাহলে ব্যবসা থেকে কি করলো, 48,000 টাকা তুলে নিল, কিন্তু কিভাবে তুলেছে বলে দেয়নি। মানে প্রত্যেক মাসে তুলেছে, কোয়ার্টারলি তুলেছে, না 6 মাস অন্তর অন্তর তুলেছে, কিচ্ছু কিন্তু বলে দেয়নি। তাহলে যেহেতু বলে দেয়নি, তাহলে আমরা কি করব, খুব ভালো করে দেখবে। আমরা যখন এরকমভাবে কিচ্ছু পার্টিকুলারলি বলে দেবে না যে বিগিনিং অফ দ্য মান্থে তুলেছে, নাকি মান্থলি, না কোয়ার্টারলি, এন্ড অফ দ্য মান্থ, না মিডল অফ দ্য মান্থ, কিচ্ছু বলেনি, তখন আমরা কি করব, তুলেছে কত টাকা, 48,000, ইনটু কত পার্সেন্ট ইন্টারেস্ট পে করতে বলে দিয়েছে, 10%। এবং আমরা কি করব জানো, আমরা ধরে নেব হয় ও মান্থলি উইথড্রিউ করেছে অথবা কোয়ার্টারলি উইথড্রিউ করেছে, এই দুটোর মধ্যে একটা ভেবে নেব। এবং আমরা এইটা ভেবে নেব যে ও মিডিলে, হয় মান্থের মিডিলে টাকাটা উইথড্রিউ করেছে, তাই জন্য আমরা কি করব, 6/12 কিন্তু আমরা করব, ঠিক আছে? তাহলে এখানে আমরা কত অ্যান্সার পাবো বলো তো? এখানে আমরা কিন্তু অ্যান্সার পাবো, এই দেখো, এখানে হবে এইটা 6/12, তো মানে আমি যদি কাটি তাহলে হবে 1/2, তাহলে 2 দিয়ে আবার এটাকে কাটলে আমরা কত পাবো, হবে কিন্তু 2,400, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাবো ডি এর দাগেরটা হবে অ্যান্সার, ঠিক আছে? ডি এর দাগেরটা হলো আমাদের অ্যান্সার, 2,400। তাহলে এই আমাদের হয়ে গেল 122। তাহলে এবারে দেখো আমরা চলে যাব 23-এর দাগেরটায়। তো দেখো 23-এর দাগেরটায় বলে দিয়েছে ফিক্সড অ্যামাউন্ট ইজ উইথড্রন বাই এ পার্টনার। যদি কেউ ফিক্সড অ্যামাউন্ট উইথড্রন করে, যেমন এখানে যেমন দেখো এই যে 48,000 একবারই ফিক্সড অ্যামাউন্ট উইথড্র মানে তুলে নিয়েছে, ঠিক আছে? মানে প্রত্যেক মাসে কিছু বলে দেয়নি বা কোয়ার্টারলি সেরকম কিছু বলে দেয়নি। যদি ফিক্সড অ্যামাউন্ট উইথড্রন করে তাহলে মিডিল অফ দ্য ইচ মান্থ, তাহলে আমরা কি করব, তখন আমরা ইন্টারেস্ট কোন মাসের ওপর করব, 6 মাসের ওপর করব, ঠিক আছে? 6 মাসের ওপর কিন্তু সেক্ষেত্রে আমরা ইন্টারেস্ট করব। তার মানে 123-এরটা কি হবে, এ হবে। 123-এরটা হবে কত, 6 মাস, ঠিক আছে, 6 মান্থ। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে।